আমি একজন মুসলিম মানুষ। আমি যখন আল্লাহর কোরআনকে আমার হাতে পেয়েছি, আর কোরআনের মধ্যে যখন আমি আয়াত পেয়ে গেছি, ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা, যদি কোনো ব্যক্তি নবীজির রওজা মোবারকের কাছে যাইয়া তওবা করে, আল্লাহ তাআলা বলি নবীজি যদি সেই তওবা গ্রহণ করে নেয় তাওয়াবার রহিমা, তাহলে আমি আল্লাহকে সেই ব্যক্তি তওবা কবুলকারী হিসাবে পেয়ে যায়। আরো জোরে কান আল্লাহু আকবার। বলছেন কে? আরো জোরে কান কে বলছে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইন্নাল্লাহা তাওয়াবার রহিমা, যেই ব্যক্তি নবীজির কদম মোবারকের কাছে আইসা তওবা করলো আর নবী আমার তওবা কবুল করলো, ওই ব্যক্তি আমি আল্লাহকে তওবা গ্রহণকারী হিসেবে পেয়ে যায়। দেখুন কাজটা কেমন হয়ে যায়। বৌদ্ধ আরবি একটা ডাক দিয়া কয়, ভাই আলী গো, আমি অনেক দূর থেকে এসেছি ব্যবসা বাণিজ্য মুনতাকাব করে, আমার বিজনেসগুলো সব খতম করে আমি 313 জন কর্মচারী নিয়ে আমার নবীজির কদমে এসেছি। কারণ আমি কোরআনে আয়াত পেয়ে গেছি, আমার নবী যদি আমার জন্য সুপারিশ করে আর আমার তওবা যদি আমার নবী কবুল করে, আমার আল্লাহকে আমি তওবাকারী হিসাবে কবুলকারী হিসাবে পেয়ে যাইব। ভাই আলী গো, জীবনে অনেক কিছু করলাম, টাকা পয়সার অভাব নাই, খাদ্য খদ্দামের অভাব নাই, জীবনে কোনো জিনিসের অভাব পাই নাই। শুধু যখন কোরআন হাতে পেয়েছি, এই কোরআন হাতে পাওয়ার পরে আমার পরকালের জিন্দিগির কথা মনে হয়ে গেছে। ভাই আলী গো, মেহেরবানি করে আমাদেরকে ওই দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির কদমে লইয়া যান। আলী একটা চিৎকার মেরে কই, ভাই বৌদ্ধ আরবি, ও বৌদ্ধ আরবি গো, এমন একটা কথা তুমি আমাকে বললা যেই সময়টা আমার রহমাতুল লিল আলামিন নবীজি পর্দা মোবারক করেছে। হায় রে, তুমি এমন সময় এসেছো আমার নবী দুনিয়ার বুকে নাই, এমন সময় কোরআন সামনে দাঁড়াইয়া কয়, আলী রে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ আলী, টেনশন করিস না, চিন্তা করিস না, আমার নবী দুনিয়ার থেকে ওফাত করেছে, তাতে কি হবে রে? যাও আলী যাও, বৌদ্ধ আরবে অনেক দূর থেকে 300 জন কর্মচারী নিয়ে এসেছে, উনিও মুসলমান হবে, ওনার কর্মচারীরাও মুসলমান হবে। নবীর সাহাবী হতে চেয়েছিল, কিন্তু নবী তো পর্দা মোবারক করেছে। আলী যাও গো, দয়াল নবীজির কদম মোবারকে নিয়ে যাও, কারণ আমার নবী তো হায়াতুন নবী, জিন্দা মুস্তফা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা মুস্তফা, আলী লইয়া যাও। আলী এবার ডাক দিয়ে কয়, বৌদ্ধ আরবি আসো, আমার সাথে আসো। বন্ধুরে, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যখন হযরতে আলী আর বৌদ্ধ আরবি সহ 313 জন কর্মচারী আল্লাহর নবীর জেছে মোবারক অর্থাৎ আল্লাহর নবীর চেহারা মোবারকের পাশে যাইয়া দাঁড়াইছে, এমন সময়ে এখন যে রওজা মোবারকের ছাদ দেওয়া, উপরে গম্বুজ মোবারক দেওয়া, বা ওইটা ওই সময় এখন পর্যন্ত হয় নাই, শুধুমাত্র উপরে একটা এরকমের ভাবে কাঠের একটা প্রলেপ দেওয়া ছিল। আল্লাহর নবীর ফটক মোবারক সরাইয়া কাঠের প্রলেপটা যখন সরাইয়া ফেলাইলো, হযরতে আলী কয়, নবীর দিকে চেহারা মোবারকের দিকে আমি তাকাইলে কেমন যেন একটা নূরের ঝিলিক বের হয়ে যায়। বৌদ্ধ আরবিকে আমি বললাম, রে বৌদ্ধ আরবি আসো, আমার সাথে আসো। বৌদ্ধ আরবি আমার একটা হাত মোবারক ধরে বলে, আলী ভাই, নবীর চেহারা মোবারকের দিকে আমি তাকাইতে পারি না, যদিও আমি তাকাই আমার চোখের মধ্যে কেমন যেন একটা নূরের ঝিলিক মারে, তাজাল্লি মারে। হযরতে আলী কয়, ভাইরে, তাহলে তুমি আমার হাত ধরে দাঁড়াও, আমি আমার নবীজির
ঠোঁট মোবারকের সাথে একটু কথা বলে নেই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাথে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দূর থেকে একটা বৌদ্ধ আরবি, এই বৌদ্ধ আরবের সাথে 300 জন কর্মচারী এসেছে। নবী গো, নবী গো, নবী গো, যদি আপনার দয়া হয় আপনি রাসূলুল্লাহ তাদেরকে তওবা পড়ায়া আপনি নবীজি তাদের মুসলমান হিসাবে কবুল করেন। আরো জোরে জোরে কোন, এবার বলেন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কয়, এই কিতাবের মধ্যে আসছে, হাদিস আল বুখারী, নবীর জবান মোবারকটা নড়তেছে। ফজল ইবনে আব্বাস কয়, আমি আর দেরি করতে পারলাম না, সঙ্গে সঙ্গে আমিও নবী পাকের রওজা মোবারকের মধ্যে নেমে গেলাম। নেমে যাইয়া আমার কান মোবারকটা নবী পাকের নূরানি জবান মোবারকের সাথে লাগাইয়া দিলাম। আরো জোরে কোন, নবীর জবান মোবারকের সাথে যখন আমি লাগাইলাম, এ বন্ধু, লাগানোর সাথে সাথে ফজল ইবনে আব্বাস কয়, রাআইতু, আমি দেখতে পেলাম, সুবহানাল্লাহ, রাআইতু 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 মানে আমি চক্ষু দিয়ে আমি দেখতে পেলাম, শাফাতাইহি, আমার নবীর দুইটা ঠোঁট মোবারক নড়তেছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। শাফাতাইহি, আমার নবীর দুইটা ঠোঁট মোবারক নড়তেছে। ইয়াতাহাররাকু ইয়াতাহাররাকু, ও বন্ধুরে বন্ধুরে। ফজল ইবনে আব্বাস এবার ডাক দিয়া কয়, আমি যখন এরপরে আমার নবীজির এই ঠোঁট মোবারকের সাথে কানটা লাগাইয়া শুনতে পাচ্ছি, ফারাআইতু উজরি, আমি দেরি করলাম না, আমার কানটা নবীজির নূরানি জবান মোবারকের সাথে লাগাইয়া দিলাম। আমি আর দেরি করি নাই, আমার জবানটা নবীজির নূরানি জবান মোবারকের সাথে লাগাইয়া দিলাম। লাগাইয়া দেওয়ার পরে ফজল ইবনে আব্বাস কয়, আল্লাহর হাবিব এবার বলতেছে, ফাসামিতু, আমি শুনতে পেলাম, ফাসামিতু, আমি শুনতে পেলাম আল্লাহর নবী এখন পর্যন্ত রওজা মুবারকের মধ্যে শুইয়া শুইয়া কয়, ইয়াকুলু আল্লাহুম্মা ইগফির লি উম্মতি ইয়া উম্মতি। বন্ধুরে, ফজল ইবনে আব্বাস বলে, দুনিয়ার মানুষ, হযরতে আলী ওই বৌদ্ধ আরবীর হাতটা ধরে নবীজির কদম মোবারকের কাছে যখন আরজি করল, নবী গো, বহু দূর থেকে বৌদ্ধ আরবী এসেছে, আপনি মুসলমান বানায়া দেন। নবী আমার এবার ডাক দেয়া বলতেছে, আনি রে পড়ায়া দাও, আল্লাহুম্মা ইয়াকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাউলু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আরো জোরে বলেন, এইটা আমার কোরআনে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। নবীজি রওজা মুবারকের মধ্যে ঢুকে যাওয়ার পরে আব্বা এখন পর্যন্ত ইহুদিকে মুসলমান বানায়। নবীর রওজা মুবারকের মধ্যে যাইয়া যখন মানুষ তওবা করে, আল্লাহ কয়, ওই যে পূর্বে বলেছিলাম, নবী তওবা গ্রহণ করলে আমি আল্লাহকে তওবা কবুলকারী মালিক হিসাবে পেয়ে যাইবা। ফজল ইবনে আব্বাস বলে, আমি 300 কর্মচারী লইয়া যখন নবীজির হাত মোবারকে আমি হাত দিয়া বায়াত নিলাম, মুসলমান হইলাম। এবার আল্লাহর নবীর কাছে আমি জিজ্ঞাসা করতে বড় বাসনা, নবী গো, আমার পেছনের গুনাহগুলো কি মাফ হইছেনি? আল্লাহ কি আমাকে কবুল করছেনি? আমি তো এইটা জানতে চাই আপনার দরবার থেকে। এবার হযরতে আলী ডাক দিয়া কয়, ভাই বৌদ্ধ আরবী গো, তোমার মনের মধ্যে কি বাসনা বলো বলো। বৌদ্ধ আরবী ডাক দিয়া কয়, বাইরে অনেক দূর থেকে এসেছিলাম নবীজির কদম মোবারকে, নবীর কাছে তওবা করলে আল্লাহকে তওবাকারী হিসেবে পেয়ে যাইব। আর নবী যদি আমার জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাইবে। ও ভাই আলী গো, আমি জানতে চাই আমার নবী যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করবে। আমি
জানতে চাই আমার পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করছেনি। আমি জানতে চাই আমার আল্লাহ মুসলমান হিসাবে আমাকে কবুল করছেনি। এবার নবী আমার ডাক দিয়া কয়, আলী গো, আল্লাহুম্মা আনজিলহু বিল মুআক্কাবাতিল মারউফা ইনদা ইয়াউমাল কিয়ামাহ। আলী রে বলে দাও, শুধু বৌদ্ধ আরবিকে আল্লাহ কবুলই করে নাই, কিয়ামতের ময়দানে আমি 313 জন সহ বৌদ্ধ আরবিকে আমি শাফায়াত করব। আরো জোরে কান, এবার বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে বলে দে, আলী বলে দে, আল্লাহ শুধু তাদেরকে কবুল করে নাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমার সাহাবীদের মর্যাদায় আমার আল্লাহ ভূষিত করেছে। এরপরে আল্লাহর হাবিব কয়, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও দুনিয়ার মানুষ, আমার আগে একজন নবী এসেছিল, তার নাম হলো সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে এসেছিল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আজওয়াজি উম্মাতিল মুমিনিন ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি। নবী আমার ডাক দিয়া কয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহলে আওলাদ। আহলে আওলাদ মানে কি? আহলে আওলাদ মানে কি? ছেলে সন্তান, স্ত্রী পরিবার, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, এইটার নামই হলো আব্বা আহলে আওলাদ। আহলে আওলাদ এই আমার পূর্বে তিনি এসেছিলেন, এই আহলে আওলাদ নিয়ে আল্লাহর কাছে রুজি করেছিল, আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ নমরুদের আগুনে আমি পড়েছি, আমি পরীক্ষায় পাশ করতে পারলাম কি জানি না, আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ যদি আমি পাশ নাও করতে পারি গো, ওই যে একজন নবী আমার পরে যিনি আসবে ওয়াজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি, আমার আহলে, আমার আওলাদ, আমার পর্যন্ত, আমার ছেলে, আমার সন্তান, সব কিছু আমরা তোমার কাছে সুপর্দ করলাম। ওই নবীর উসিলায় তুমি আমার আহলে বাইত সহ আমাকে মাফ করে দিও। এ বন্ধু, এটা আমার বানানো কথা নয়। তাফসীর বিল তাফসীর, কোরআন বিল কোরআন। এই যে এখানে লেখা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদান নাবিয়্যিল উম্মি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ গো, এমন নবী বানাইবা, নবী তো হবে উম্মি, কিন্তু তাকে এত জ্ঞান তুমি দিবা গো, ওই নবীর জ্ঞান ও ভান্ডারের ওসিলায় আল্লাহ আমার আহলে আওলাদ, আহলে আজ পর্যন্ত যা কিছু দুনিয়ায় হবে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও। বন্ধুরা, এখানে একটা চমৎকার পয়েন্টের কথা চলে আসছে, সময় বিনে আমি বলতে পারবো না সব কিছু। আমার নবী ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ভাগ তোমাদের জন্য আমার আল্লাহ কবুল করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কিসের পিতা? জোরে বলেন। আদি পিতা না, ইব্রাহিম। হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইল আমাদের আদি পিতা। আমাদের জাতির পিতার নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, আমার নবীর আগে আয়েশা দোয়া করে, আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত